উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার মা এবং বোনেরা, অত্র এলাকার তরুণ, যুবক এবং কিশোর ছাত্র বন্ধুরা, যারা আমার প্রাণ শক্তি, যাদের নেতৃত্বে আগামী দিনে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, আমার সংগ্রামী এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী ভাই বন্ধুগণ, এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমরা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি জামাত ইসলামের পক্ষ থেকে। আগামী দিনে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমরা দল মতের ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। জামাতের এমপি হিসাবে নয়। আমরা নির্বাচিত হতে পারলে আমরা জুলুম করব না, আমরা দুর্নীতি করব না, আমরা সন্ত্রাস করব না, আমরা অবিচার করব না, কারো অধিকার নিয়ে চিলিমিলি খেলবো না, আমরা চাঁদাবাজি করব না, করতে দেব না, সন্ত্রাস করব না, আমরা করতে দেব না। আমরা যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ রহম করেন, তাহলে আমরা শোষক হব না, আমরা শাসক হব না, আমরা শোষণ করব না, আমরা খাদেম হব, আমরা সেবক হিসাবে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের মা এবং বোনেরা এখানে আছেন। আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে, নারীদের মর্যাদা সমুন্নত হবে, নারী নির্যাতন বন্ধ হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, নারীদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হবে। যাদের কর্মসংস্থান প্রয়োজন তাদেরকে পর্যায়ক্রমে তাদের হাতে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় উপাদান আমরা তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের মা এবং বোনেরা,